এদিকে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় চলছে উত্তেজনা, যার প্রভাব এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এই অস্থিরতার মাঝে টেকনাফের জলসীমা পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় বাসিন্দাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সীমান্ত সতর্ক নজরদারিতে রয়েছে। এদিকে কোস্টগার্ড মহাপরিচালক জলসীমা পরিদর্শনকালে টেকনাফ শাহপরী দ্বীপের নাফ নদীর নাইক্ষ্যাদিয়া সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হন। আমাদেরকে পরিকল্পনা আছে, তো এগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন র্যাডার স্টেশন স্থাপন করেছি, যাতে করে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি। আপনার অনগ্রাউন্ড যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে।